নমস্কার, শুরু করছি হাওয়া কেমন। আজকের হাওয়া কেমনে আমি শুভ্রাংশু এসেছি বিরাটিতে, এবং যেখানটায় এসছি সেখানে হচ্ছে খেজুর রস দিয়ে খেজুর গুড় হচ্ছে। খেজুর গুড়ে এখন হালকা করে রং ধরছে। এই খেজুর গুড়টা এমন জিনিস, এই যত এখানে আস্তে আস্তে এটা হবে, খেজুর গুড়ে কিন্তু অন্য কোনো কিছু মিশেল দেবে না। মিশেল দিলেই খেজুর গুড় শক্ত হয়ে যায়, এবং খেজুর গুড় যদি শক্ত হয়ে যায় তবে খেজুর গুড় খেতে ভালো। এই যে খেজুর গুড়, এই যে খেজুর গুড়ে এটা আসছে, এটা হচ্ছে খেজুর গুড়ের, এখানে খেজুর পাটালি তৈরি হবে, খেজুর তৈরি হবে। এখন হালকা রং ধরেছে, এই যে রং ধরছে হালকা করে, এটা হচ্ছে খেজুরের রং ধরা। কিন্তু এটাও হচ্ছে একটা প্রচণ্ড একটা কঠিন বিষয়। এটা হচ্ছে সম্পর্কের মতন। এটা সামান্য রোদ লাগলে, সামান্য গরম লাগলে খেজুর গুড় গলে যায়, তাই তো নাকি দাদা? পাটালি যদি রোদে হয় গলে যাবে, সামান্য গরম, সামান্য একটু গরম হবে, খেজুর গুড় গলে যাবে। মানে আসল খেজুর গুড়, আসল সম্পর্ক এরকমই, সামান্য উষ্ণতার সঙ্গে সঙ্গে এখানে গলে যায়। সম্পর্কটা সেরকম। যেমন আছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা, আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অসাধারণ, আমাদের একটা সুন্দর মিষ্টি সম্পর্ক, খেজুর গুড়ের মতো সম্পর্ক, সুন্দর সম্পর্ক। সেই সম্পর্কটা বাংলাদেশ বিষিয়ে দিচ্ছে। কিন্তু ভারতবর্ষ যেহেতু শান্তিকামী রাষ্ট্র, ভারতবর্ষ নিজের শান্তির জায়গাটা বজায় রেখে ভারতবর্ষ নিজের অবস্থান বলে দিচ্ছে। কিন্তু বাংলাদেশ চোরা না শুনে ধর্ম কাহিনী, বাংলাদেশ নিজের জায়গাতেই আছে। একের পর এক ওখানে খবর আসছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর ইউনূস সরকার যে বলছে আমরা এতজন লোককে ধরেছি, এতজনের উপর শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে অবস্থাটা বদল হচ্ছে না। আমরা বাংলাদেশ নিয়ে এখানকার যত মানুষ আছে, অনেক মানুষই বাংলাদেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে এখানে এসছেন। আপনার যেমন, আপনি কি বাংলাদেশে বাড়ি ছিল? বাংলাদেশ না, আমার পূর্ব পাকিস্তানে বাড়ি ছিল, মানে বাংলাদেশ হওয়ার আগে? বাংলাদেশ হওয়ার আগে। আর এইখানে বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে, এটা আজকের ঘটনা, এটা ট্র্যাডিশন। মানে বাংলাদেশে যেটা, মানে আমি এখানে 70 সালের আগে এসেছি, আর আমরাও এসেছি 70 সালের আগে, মানে 71-এর মুক্তিযুদ্ধের আগে। মুক্তিযুদ্ধের আগেই এখানে আমরা এসেছি। কিন্তু এখানে যেটা বাংলাদেশে হয়, বাংলাদেশে কিছু হলেই ওখানে একটা হিন্দু নিধন যজ্ঞ চলে, বাংলাদেশে কিছু হলে ওখানে হিন্দু মা বোনেদের উপর অত্যাচার চলে। এটা হচ্ছে ওখানে ট্র্যাডিশন। কারণ ওখানে চায় না যে হিন্দুরা ওখানে থাক, এটা হচ্ছে পরিষ্কার হিসাব। ওখানে হিন্দুরা যতই করুক আর ভারত সরকার ওদেরকে যতই সাহায্য করুক, ওরা কিন্তু ভারতের নয়। ভারতবর্ষের বিরোধিতা ওরা সবসময় করে, এখনো করছে। আজকে ইউনিশ সরকার এসেছে, কি কারণে এসেছে? এক, ভারত বিদ্বেষী থেকেছে। ভারতের পরে বিদ্বেষ আছে বলেই তারা একত্রিত হয়ে ওখানে হাসিনাকে সরিয়েছে। কেন? যে ওদের মনে হয়েছে যে হাসিনা হিন্দুদের পক্ষে, ওরা মনে করছে যে হাসিনা ভারতবর্ষের পক্ষে, তাই হাসিনাকে সরিয়ে ওখানে একটা মৌলবাদীদের একটা চক্রান্ত ওখানে স্থাপিত হয়েছে, একটা সরকার স্থাপিত হয়েছে। ওখানে আগামী দিনে যাতে একটা হিন্দুও না থাকতে পারে তার ব্যবস্থা ওখানে হচ্ছে। ইউনিশ সরকার তো মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। একদিকে চিন্ময় স্বামীকে অবৈধভাবে, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এখন ওখানে তার হয়ে একটা উকিল পর্যন্ত যেতে পারেন। একটা চিন্তা করতে পারেন, একটা দেশে একটা উকিল একটা মানুষের হয়ে সওয়াল করতে পারছে না, এইরকম একটা দেশ তৈরি করেছে ওরা। একটাই কারণ যে ওখানে কোনো হিন্দুকে ওরা রাখবে না। এটা শোনো, আপনি তো ছিলেন ওখানে। আমি ছিলাম তো ওখানে কিরকম দেশটা? ওখানে বিষয়টা হচ্ছে যে ওখানে তৈরি করেছে জওহরলাল নেহরু, তো তৈরি করেছে ওটাকে মুসলমানদের জন্য, অ্যাকচুয়াল মৌলবাদের জন্য। আর তারপর থেকে ওখানে যত হিন্দু প্রধান ছিল, তো বাংলা, সমগ্র বাংলা ছিল হিন্দু প্রধান। আর সেখানে বাঙালিদের ওখান থেকে হিন্দুদের তাড়িয়ে আজকে যেখানে 27% হিন্দু ছিল, সেখানে আজকে 3-4% দাঁড় করিয়েছে। এটা ট্র্যাডিশন চলছে। মানে যা হোক, একটা আকাশ থেকে যদি একটা বজ্রপাত হয় তাহলে হিন্দুর দোষ, তাহলে হিন্দু মহিলাদের ধরে নিয়ে যেতে হবে, তাদেরকে ধর্ষণ করতে হবে, তাদেরকে বেইজ্জত করতে হবে, এটা চলছে। আর সেই কারণেই হিন্দুরা আস্তে আস্তে ওখান থেকে ভারতবর্ষে আসছে, বাংলায় আসছে। বাংলায় যেখানে আসছে সেটাও কিন্তু হিন্দুদের জন্য রেখেছিল, সেই হিন্দুরা ওখান থেকে এসে আবার ভুলে গেছে যে কেন আসছি। ওখান থেকে মৌলবাদের জন্য, ওখান থেকে তারা খেয়ে উৎপীড়িত হয়ে মা বোনের ইজ্জত খুইয়ে
এপার বাংলায় আসছে, এপার বাংলায় এসেই তারা আবার সেকুলার হয়ে যাচ্ছে। এটাই আমাদের সমস্যা। সেকুলার হয়ে যাচ্ছে, মানে সেকুলার। আমাদের ভারতবর্ষ সেকুলার দেশ, তো ভারতবর্ষ সেকুলার দেশ, এখানে মানুষ তো সেকুলার হবেই। তো কিন্তু আমি একটু দেখছিলাম আপনাদের এখানে গুড় তৈরি হচ্ছে, হ্যাঁ, এই যে গুড়ের যে সুন্দর, আমি ব্যাপারটা বুঝলাম যে গুড় বানাচ্ছে, সামান্য রোদ লাগলো গুড় গলে যাবে, মানে খেজুর গুড় গলে যাবে। মানে গুড় খুব মানে এমন একটা জিনিস যেটাতে গরম লাগা যাবে না। সম্পর্কটা ওই রকম, তো সম্পর্কটা মানে থাকবে। সম্পর্ক যদি সামান্য একটু চিড় লেগে সম্পর্ক খারাপ হয়ে যায়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব মধুর সম্পর্ক, সেই জায়গাটায় হঠাৎ করে এরকম হয়ে গেল, কিছু জেহাদি স্থান, মানে ওখানে হিন্দুদের মারতে শুরু করলো, ভারত বিরোধী একটা অবস্থান তুলে ধরছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের কেমন লাগছে? দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ, আজকে ভারতবর্ষের পাশাপাশি যে দেশগুলো আছে, আমাদের ভারতবর্ষ চায় যে সবার সঙ্গে একটা সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। তো আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ধরুন বাংলাদেশ, এটা চাইছে না। এটাই কারণ আমাদের যে ধারণা যে আমরা এখানে, আমাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসছে, আমরা তার ইতিহাস শুনেছি, অনেক জায়গা থেকে শুনেছি, বিভিন্ন লোকের থেকে শুনেছি, অনেক বড়রা যারা আছে শুনেছি যে কি অত্যাচারিত হয়ে এখানে আসতে হয়েছে হিন্দুদের। তো অত্যাচার তো কমছে না। না, আসতে হয়েছে। সবাই ভেবেছে যে এখানে এসে আমরা সুন্দরভাবে থাকবো। আগে দুটো প্রজন্ম এখানে অনেক হার্ডেল করে, অনেক কষ্ট করে তারা আবার বাড়ি করেছে, আবার এখানে এসে সুন্দর পরিবেশ তৈরি করেছে। এখন দেখা যাচ্ছে সেই বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার করছে মুসলিমরা, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সারা বিশ্বের মৌলবাদীদের কিন্তু এটা একটা টার্গেট, কিভাবে হিন্দুদের সারা পৃথিবী থেকে মানে বিলীন করে দেওয়া যায়। তো ভারতবর্ষে সুন্দরভাবে এই সংখ্যালঘু কিন্তু ভারতবর্ষে মুসলিমরা, সারা জায়গায় মুসলিমরা কিন্তু সংখ্যালঘু থাকলেও এই হিন্দুরা কিন্তু তাদেরকে ভালো রেখেছে। মানে এখানে কোনো সংখ্যালঘু ভালো ভালো আছে, কিন্তু অন্য জায়গায় দেখুন মুসলিম কান্ট্রিগুলোতে সমস্ত সংখ্যালঘুরা কিন্তু ভালো নেই। তো এইটাই প্রমাণ, ভারত চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু বাংলাদেশ চাইছে না, পাকিস্তান চাইছে না। তো আজকের দিনে দাঁড়িয়ে ওই আওয়াজটা এখানেও চলে আসছে। এখানে যে হিন্দুরা ভালো থাকবে না, আমরা নিজেরা এখন ভাবছি আমরা কি আবার এই দেশটা ছেড়ে আর কোথায় যাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে সবাই মানে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আজকে সকাল বিকেল রাত্রে বিভিন্ন জায়গায় চলাফেরাতে দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দুরা এখন সংকটের মধ্যে রয়েছে, যে আমরা কি এটা পরবর্তীকালে, বিশেষ করে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার যা জায়গা দাঁড়াচ্ছে। আজকে দেখেছেন এই কালকে আমরা খবর পেলাম এখানকার যে ফিরহাদ হাকিম, উনি বলছেন, মন্ত্রী বলছেন যে আমরা কিন্তু সংখ্যালঘু নই, এবার সংখ্যা মানে গুরুর দিকে যাচ্ছি। মানে এই আওয়াজটা কিন্তু মৌলবাদীদের সে ওপর থেকে কিন্তু এই পর্যন্ত চলে আসছে। সেটাই প্রতিরোধ করার জন্য আমাদের সমস্ত হিন্দুদের একত্রিত হওয়া উচিত, নাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু ভালো থাকবে না। বাংলাদেশে আমি যেটা বুঝতে পারছি, বাংলাদেশের খবরটা নিয়ে মানুষ এতটাই ভয় পেয়ে গেছে। দিদি, ঠান্ডা পড়েছে নাকি? হ্যাঁ, কোথায় ঠান্ডা? রোদ উঠে গেছে তো। না, একটু হয়েছে, আগে ছিল না, এই দুদিন ধরে দেখছি একটু ঠান্ডাটা পড়েছে। হালকা ঠান্ডা। এখানে তো গুঁড়ো পাওয়া যাচ্ছে আপনাদের এখানে। হ্যাঁ, দেখছি তো অভিনব কায়দায় হচ্ছে, দারুণ হচ্ছে। অভিনব না, এটাই তো কায়দা। না, এই উনুনটা, এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এটা একটা অভিনব লাগছে। অভিনব লাগছে। বাংলাদেশে যে আগুন লেগেছে সেই ধোঁয়া তো এখানেও আসছে। নিশ্চয়ই, সেই আজ তো ভারত তো লাগোয়া বাংলাদেশের। আর একসময় তো আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ একত্র ছিল, তখন ট্রেনে করে শুনেছি দাদু বাজার করতে আসছেন শিয়ালদাতে, তারপরে আবার বাজার করে নিয়ে। বাড়ি কোথায় ছিল আপনাদের? আমার খুলনাতে ছিল। খুলনা? হ্যাঁ। আচ্ছা। তো বাজার করে নিয়ে আবার ফেরত যেতেন, বিয়ে বিশেষ অনুষ্ঠানের বাজারগুলো সব শিয়ালদা থেকেই হতো তখন। এখনো সেই ট্রেন লাইন পাতা এবার আছে। তো বাংলাদেশের লোকেরা বলছে আবার বাজার করবে, এবার তো বলছে কলকাতা দখল করে নেবে। আর কলকাতা দখল, দেখুন এটা ওরা যা বলছে না, এটা অবাস্তব। এবং কিছু মৌলবাদী আছে, তাদের উস্কানিতে এই কথাগুলো বলছে ঠিকই, কিন্তু ওদের যে কতটার ক্ষমতা আছে সারা বিশ্ব সেটা জানে। 71-এ দেখেছেন, ভারত যদি সাহায্য না করতো তাহলে বাংলাদেশ কিন্তু স্বাধীন হতে পারতো না। এটা একদম সত্যি কথা, চিরসত্য কথা, ধ্রুব সত্য কথা। কিন্তু এখন ওরা যে আস্ফালনগুলো দেখাচ্ছে, সেটা কিছু মৌলবাদীদের জন্য এগুলো হচ্ছে, কিন্তু আদৌ তো এটা সম্ভব নয়। আর ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য, এবং এইখানে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা নানা রকম চেষ্টা করে যাচ্ছে। বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। কোথায় বাড়ি ছিল আপনার? বাংলাদেশ ছিল না এখানে ছিল? এখানে এখানে বাংলাদেশের লোক না? এই জন্ম। এখন ভয় লাগছে কেন? কলকাতা দখল করে নেবে বলছে। না না, কলকাতা দখল, ওরকম আওয়াজ তো আমরাও রাস্তায় রোজ দিই। ওই রাস্তার আওয়াজ ওগুলো। হ্যাঁ, রাস্তার আওয়াজ। আর ওখানে যে একের পর এক বাড়ি মন্দির ভেঙে দিচ্ছে হিন্দুদের, তার রেসিস্ট সেগুলো করতে তো হবে। রাস্তার আওয়াজ নয়। না, সেগুলো রাস্তার আওয়াজ নয়, ওরা খেপে গেছে একটু। চেপে গেছে মানে ঠান্ডাকালে খাবে মানে ওই খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে ওদের, তাই পেট গরম এইসব কথাবার্তা। ইউনিসের পেট গরম হয়েছে। হ্যাঁ, ইউনিসের পেট গরম হয়েছে, কারণ একদিন তো খেতে পায়নি ভালো করে, এবার
হয়েছে, পথ পেয়েছে, খাওয়া দাওয়া ভালো হচ্ছে, কথাবার্তাও ভালো বলছে। শুনলাম ওখানে আলু নাকি 200 টাকা কেজি হয়ে গেছে। তা তো জানি না, যাইনি তো, বলতে পারবো না। খবর টবর রাখেন না? হ্যাঁ রাখি, টিভি যা বলে শুনি তাই। এমনি বাংলাদেশের কোনো নাগরিকের সাথে এখনো দেখা হয়নি। এখানে বাংলাদেশের কেউ আছে? কার বাড়ি বাংলাদেশে ছিল? আপনার বাড়ি বাংলাদেশে ছিল? এদিকে আসুন কাকু, এদিকে আসুন। বাংলাদেশে ছিল? হ্যাঁ, কোথায় ছিল বাংলাদেশের বাড়ি? ঢাকার ডিস্ট্রিক্ট দোহার নবগঞ্জ থানা। ঢাকা নবাবগঞ্জ থানা, নবাবগঞ্জ থানা। হ্যাঁ, বান্দরা গ্রাম। তো ওখানে তো ওরা বলছে এবার ওখানে হিন্দুই রাখবো না। আপনারা পালিয়ে এসেছিলেন ওখান থেকে? না না, পালিয়ে আসিনি। তাহলে কি করে এসেছিলেন? আমি এইখানে ইন্ডিয়া এসে ইন্ডিয়া কাজ পাইছি, কাজ করছি। কাজ করতেছেন ইন্ডিয়ায় না, বিদেশে। বিদেশে? হ্যাঁ, আমি এখানে রয়ে গেছেন? ইন্ডিয়াতে, এখানে রয়ে গেছেন? তখন এইখানে দেখলাম যে জায়গাটা ভালো, আমি এই জন্য জায়গাটাকে কিনে বাড়ি ঘর করছি। আর ওখানে জায়গা খারাপ? খারাপ না, আমার ওইখানে থাকলে হয়তো চাকরি করতে পারতাম না, এখানে এসে কাজকর্ম করেছি। খারাপ বলি না আমি। এখন কি ওখানে যেতে ইচ্ছে করে? সে এখন এই বয়সে আর কোথায় যাব? হ্যাঁ, এই বয়সে আর যাওয়ার কোনো ইচ্ছা আছে? আমি তো সৌদি আরবে চাকরি করেছি অনেক বছর। সৌদি আরব, আরব কান্ট্রিতে ছিলাম। ইন্ডিয়ায় কাজ করি নাই, আরবেই করেছি। আরবে কাজ করেছেন। আচ্ছা, এখানে একজনকে দেখতে পাচ্ছি, বলছি সকালবেলায় তো এসছেন, ঠান্ডাও লাগছে দেখে মনে হচ্ছে পুরোপুরি। তো বাংলাদেশের খবর কি? বাংলাদেশে আমাদের যারা আত্মীয় স্বজন আচ্ছা, আছে, এখান থেকে বিরাটি থেকে বাংলাদেশ যেতে কতক্ষণ লাগবে? বিএটি থেকে বাংলাদেশ যেতে ধরেন বনগা বর্ডার বা বেনাপুল দিয়ে যদি আমি যাই, তাহলে ঘন্টা দেড়েকের মতো। ঘন্টা থেকে বাংলাদেশ ঢুকে যাবে না? একবারে কাছেই তো। কাছেই তো। তা ওখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, তারা যা বলছে তাদের অবস্থা দুর্বিষহ। বাড়ির থেকে বেরোতে পারছে না, মেয়েদের তো বাড়ির থেকে বেরোতেই দিচ্ছে না, এবং প্রতিনিয়ত তাদের কাছে হুমকি আসছে যে তোমরা তোমাদের মামা বাড়ি অর্থাৎ ভারতে চলে যাও, এখান থেকে থাকতে পারবে না, থাকলেও আমরা নিরাপত্তা দিতে পারবো না। তো একটা দেশের মানুষ, কমিউনিস্টরা বলে বাঁচতে গেলে খাদ্যর দরকার, শিক্ষার দরকার, অন্ন বস্ত্র বাসস্থান, এটা কমিউনিস্ট থিওরি। কিন্তু আমরা একটু আগিয়ে বলি যে বাঁচতে গেলে মূলত দরকার নিরাপত্তা। আমি যদি এখানে থাকতেই না পারি, তাহলে আমার শিক্ষা, স্বাস্থ্য, চেতনা দিয়ে কি হবে, কোন কাজে লাগবে? বাংলাদেশে কি নিরাপত্তা নেই? বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা নেই কোনো কারণও। আপনাদের কি বলবো যে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে মুসলিম যারা, এবং বাংলাদেশে এটা হচ্ছে কি সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানকে আমরা একবার আমাদের তথাকথিত কথাই ছিল যে শুনে মুসলমান। তা শুনে মুসলমান এগুলো গরু খাওয়ার জম। অর্থাৎ এরা কিভাবে ওই সিপিএম এর মতো, সিপিএম কথার অর্থ হচ্ছে চল পরের মেরে খাই। এরা জন্ম থেকেই ওদের শিখায়, মৌলবাদী শিক্ষায়, যে চল পরের মেরে খাই। সে একটা স্লোগান দিতে হবে, সেটা হচ্ছে কাফের। তা এই স্লোগানে ওরা ছোটবেলা থেকেই শিক্ষিত, ছোটবেলা থেকেই শুনছে। তা ওরা বড় হয়ে সেই অ্যাকশনই করে। আপনি এই পশ্চিমবঙ্গে দেখেন না, যেখানে মুসলমান পশ্চিমবঙ্গ নিয়ে আমরা কথা বলবো না, এখন আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছি। এখানে যেটা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি যারা বাংলাদেশের বাড়ি ছিল। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি জন্মস্থান এখানে, কিন্তু আমার পূর্বপুরুষের বাড়ি ছিল আপনার হচ্ছে বরিশাল। বরিশালে? আচ্ছা। তো ব্যাপার হচ্ছে আজকে যে ঘটনাটা বাংলাদেশে ঘটছে, এটা ধরুন বাংলাদেশে যেটা ঘটছে আমরা আজকে থেকে দেখছি না। আমার বাপ ঠাকুর দাদারা তারা গল্প করেছেন, যেমন হচ্ছে স্বাধীনতার আগে পাতারহাটের একটা রাইড হয়েছিল। বরিশাল ডিস্ট্রিক্টে পাতারহাট বলে একটা জায়গা ছিল, সেখানে রাইড হয়েছিল। সেখানে নির্মমভাবে তাদের অত্যাচার করা হচ্ছিল। কারণ অত্যাচারিত করার উদ্দেশ্যই ছিল সেই সময় হিন্দুরা, বাংলাদেশে যারা হিন্দু ছিল এবং তাদের যারা নেতা ছিল, নেত্রী ছিল, তারা কেউ সংগঠিত ছিল না। আমরা সব দ্বিধা বিভক্ত ছিলাম। আমরা বিভক্ত ছিলাম বলেই কিন্তু বাংলাদেশে ওই ঘটনাটা ঘটেছিল। ফির পরবর্তীকালে আজকে যদি দেখা যায় বাংলাদেশে হিন্দুরা কিন্তু একত্রিত হয়েছে, তার মূল কারণ হচ্ছে আজকে বাংলাদেশের হিন্দুরা বর্ডারটা পায়নি। আজকে যদি বর্ডারটা খোলা পেত,
বাংলাদেশের হিন্দুরা কিন্তু একদম লক্ষ লক্ষ হিন্দু কিন্তু ভারতবর্ষে প্রবেশ করতে পারত, কিন্তু যেহেতু বর্ডার খোলা পায়নি, আজকে তারা দেখতে পাচ্ছে তাদের মরণ বাঁচানোর যে লড়াই, সেই দেওয়ালে পিঠ থেকে গেছে। দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই লড়াইয়ের জন্য তারা কিন্তু আজকে লড়াই করছে। সেখানের যে চিন্ময় প্রভু লড়াই করছে, সেখানে জেলে ঢুকে দিয়েছে। গোপীনাথ লড়াই করছে। দেখুন, জেলে ঢুকেছে, ওরা ভয় পেয়েছে। ওখানকার যারা মৌলবাদী শক্তি তারা ভয় পেয়েছে বলেই কিন্তু জেলে ঢুকিয়েছে। আজকে আমার কথাটা হচ্ছে, বাংলাদেশ নিয়ে আমার চিন্তা নেই, আমার চিন্তা কিন্তু আমার এই ভারতবর্ষকে নিয়ে, এই পশ্চিমবাংলাকে নিয়ে। আজকে আমাদের এই পশ্চিমবাংলায় আমরা বলি যে 60% অর্থাৎ 70%-এর মতন আমরা হচ্ছি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়। এখানে এই 70% থাকা সত্ত্বেও মুর্শিদাবাদে একজন ব্যক্তি অর্থাৎ হচ্ছে হুমায়ুন, সে বলছে যে 10 মিনিটের মধ্যে হিন্দুদের কেটে আমরা গঙ্গার জলে অর্থাৎ ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। তাহলে সুতরাং এইখানে কি আমি এইখানে কি সুরক্ষা আছি? মানুষ ভয় পাচ্ছে, বাংলাদেশের ঘটনা নিয়ে চূড়ান্ত ভয় পাচ্ছে মানুষজন, বাংলাদেশের ঘটনা নিয়ে চূড়ান্ত ভয় পাচ্ছে, এবং তারা বারবার মানে একটা বিশেষ সম্প্রদায় বা সংখ্যাগুরুতে আসছে। কিন্তু বাংলাদেশে ইউনিট সরকার, এই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজকে আমাদের ভারতবর্ষে আসছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন, দেখা করবেন এবং আলোচনা করবেন। শ্রীলঙ্কার অবস্থা তো দেউলিয়া হয়ে গেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিল। এখন তিনি ভারতবর্ষে আসছেন, বলছেন চীন এবং ভারতবর্ষের মধ্যে আমাদের মানে দুজনের মধ্যে আমরা পিছবো না, আমরা ভারতবর্ষের সঙ্গে যেমন পূর্ব সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, সেরকমই রাখবো। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একটা কেমন বলছে, আমরা নতজানু হব না, বড় ভাই বলে মানবো না, ভারত শিকার আমাদের বাংলাদেশ যে ভারত তৈরি করেছে, ওদের দেখে মনে হচ্ছে মুক্তিযুদ্ধটাই ভুল ছিল। মুক্তিযুদ্ধটা কি ভুল ছিল? অ্যাকচুয়াল ঘটনা, ওখানকার হিন্দুদের রক্ষা করার জন্য, বাংলা ভাষীদের রক্ষা করার জন্য তখন যে আন্দোলনটা শুরু হয়েছিল, তার ফলস্বরূপ হচ্ছে মুক্তিযুদ্ধ। ঠিক আছে, সে হিন্দু বাঙালিদের যারা বাংলা ভাষায় কথা বলে, ওখান থেকে যারা পাকিস্তানে ছিল, পশ্চিম পাকিস্তানের শাসক ছিল, তারা এই বাংলায় তারা কিন্তু সঠিকভাবে মেনে নিত না, তারা ওখান থেকে দাদাগিরি করত। তার প্রতিবাদেই কিন্তু ওই মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং মুক্তিযুদ্ধে যেটা হয়েছিল সেখানে কিন্তু আপামর বাঙালি, হিন্দু, মুসলিম সবাই ছিল, কিন্তু সে কথা ওরা আজকের দিনে স্বীকার করে না। ভারত সরকার যদি সেই সময় মুক্তিযুদ্ধের সৈনিকদের সাহায্য না, আগামীকাল তো 16ই ডিসেম্বর, আগামীকালই তো এই বিজয় দিবস, এই যে বিজয় দিবস, অন্য বলছে মুক্তিকে মানে বিমুক্ত করে মুক্তি না, যেদিন এই 16ই ডিসেম্বর 1971 সালে ভারতের সৈন্যবাহিনীর কাছে পাকিস্তানি সৈনিকরা যখন আত্মসমর্পণ করেছিল, সেটা হচ্ছে এই বিজয় দিবস। কিন্তু আজকে ওরা বলছে না কিছু, সেটা ওরা বলছে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের কোনো ভূমিকাই নেই। আর না, ওরা তো বলছে মুক্তিযুদ্ধটাই মানছে না। ওরা কোনো কিছু, মৌলবাদ একটা ব্যাধি সমাজের, মৌলবাদটাই একটা ব্যাধি, আর ওইখানে মৌলবাদীরাই আজকে ওই বাংলাদেশটাকে চালাচ্ছে। তার জন্য আজকে ও সম্পূর্ণ এলোমেলো হচ্ছে। ওরা উল্টো পাল্টা বলছে যে ভারত সরকারের সাথে ওরা বিদ্বেষ করছে, ভারত সরকার যদি বাণিজ্য বন্ধ করে দেয়, এখান থেকে চাল ডাল সবকিছু বন্ধ করে দেয়, ওরা তো 1 সপ্তাহ না খেয়ে মারা যাবে। এটা কি ওদের মাথায় আছে? আসলে মাদ্রাসায় তো মানুষ তৈরি হয় না, মাদ্রাসায় তৈরি হয় মুসলমান, মাদ্রাসায় তৈরি হয় মৌলবাদী। আর তাই ওরা মানুষ না, তো মানুষের যে আকৃতি থাকলেই যদি মানুষ হতো, তাহলে তো সবাই মানুষ। এটা ভয়ঙ্কর প্রশ্ন করছে, বয়স্ক মানুষ ভয়ঙ্কর কথা বলছে। আপনি তো ইয়ং, এই অঞ্চলেই বড় হয়েছেন, ওরা তো বলছেন ওরা মুক্তিযুদ্ধটাকে মানে না, বাংলাদেশ বলছে এটা ভুল হয়েছিল, আমরা অন্য মুক্তি করবো, নতুন মুক্তি যুদ্ধ করছে, নতুন মুক্তির দিন নতুনভাবে ভাবছে। তো 16ই ডিসেম্বর আগামীকাল, তার আগে বাংলাদেশ জুড়ে একটা কেমন একটা কোনো একটা পরিবেশ তৈরি হয়েছে, বাজে পরিবেশ, হিন্দু নিধন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এপার মাত্র 1.5 ঘন্টা দূরত্ব বাংলাদেশ এখান থেকে, আপনার ভাবনাটা কি? দেখুন, ভাবনা বলতে কি, যে অবস্থা ওখানে চলছে, আমাদেরই তো হিন্দু ভাইরা ওখানে মার খাচ্ছে, ওখানে তারা নিপীড়িত হচ্ছে, আমাদের এখানে মন কাঁদছে, ভীষণভাবে কাঁদছে। মানে অনেকে তো অনেক রকম বলছে যে পারলে আমরা ওখানে ওদেরকে আমরা এখানে নিয়ে চলে আসি বা সব করি, কিন্তু এটা তো সম্ভব না। তার কারণ হচ্ছে, একটা বাবার পেট থেকে কিন্তু তারা জন্ম নিয়েছে। এই বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এরা তো আমাদের এই বাংলা থেকে জন্ম নিয়েছে, এই আমাদের যে ভারতবর্ষ, এখান থেকেই জন্ম নিয়েছে, বাবা তাদের জন্ম দিয়েছে। আর সেখানকার যারা আমাদের হিন্দু ভাইরা যারা আছে, সেটা তাদেরই দেশ, আমাদেরই দেশ।
তারা আলাদা হয়েছে, আমরা যে অখণ্ড যে ভারত বলছি তার মধ্যে আমাদের বাংলাদেশও আছে। সুতরাং এই ভাইদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও আছে। তাদেরকে নিজেরা তাদেরকে সমর্থ হতে হবে, তাদেরকে যেমন শক্তিশালী হতে হবে, তখন তাদের দেয়ালে যেমন পিঠ থেকে গেছে, তার সাথে সাথে আজকে যদি আমাদের যদি শক্তি না থাকে তাদের মধ্যে, তাহলে তারা কোথায় যাবে? তার কারণ তারা যদি এখানে বারবার যদি পলায়ন হতে আসে, তার মানে ওই জায়গাটা ছেড়ে দিতে হবে মৌলবাদের দেশে। আর সত্যি কথা বলতে গেলে সেখানকার যারা মুসলিম যারা ভাইরা যারা আছে, তারাও কিন্তু সবাই কিন্তু সুখে নেই। তার কারণে এই মৌলবাদীরা যারা আছে তাদেরকে কিন্তু মুসলিমরা সবাই পছন্দ করে না। এবং ওখানকার হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার করছে, সমস্ত রকম ভাবে ভুল তাদের কাছে বার্তা দিয়ে তাদের মধ্যে আমাদের এই যে চিন্ময় মহাপ্রভুকে যে জেলে বন্দি করে রেখে দিয়েছে, এইগুলো তো মানে কি বলবো, মানে চূড়ান্ত বর্বর নিকৃষ্টতম জাত। এবং এরা যে ধর্মে চলছে, যেভাবে চলছে, এটা আগামী দিনে মানে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তার জন্য আমাদের এই ভারতে যারা আমরা যারা বাংলায় যারা হিন্দুরা আছে, যারা পশ্চিমবঙ্গবাসী আছে, তাদেরকে কিন্তু এই বিষয়ে আরো অনেকভাবে ভাবতে হবে এবং ভারত সরকারকে এই বিষয়গুলো চূড়ান্ত একটা জায়গায় দেখতে হবে। আচ্ছা, আমরা তো কথা বললাম, এখানে সবার সঙ্গে কথা বললাম, যেটা বিষয় হচ্ছে প্রত্যেকেই মানে এখানে ভীত হয়ে পড়েছে। দাদা, এরা সবাই ভীত বাংলাদেশ নিয়ে। আপনি তো গুড় করছেন, মজায় আছেন, খবর পেয়েছেন বাংলাদেশের? ওদিকে তো আরো ভালো গুড় পাওয়া যেত। হ্যাঁ, ও তো বাংলাদেশে তো গুড় বেশি হয়েছে। বাংলাদেশে গুড় বেশি হতো। এনারও মন খারাপ। এই যে অবস্থাটা দাঁড়িয়ে আছে, এখানে সকলেই আছে খুব চিন্তিত। আমরা হাওয়া কামনে যেমনটা করি আর কি, মানুষের কথা বলি, মানুষের কাছে জানতে চাই। তবে আজকে অনেকের সঙ্গে কথা বললাম, এই জায়গায় দাঁড়িয়ে আজকের হাওয়া কেমন এই পর্যন্ত। আগামীকাল ঠিক অন্য কোনো জায়গায় আমরা জেনে নেব মানুষের মনের কথা, মানুষ কি বলছে, আর জানাবো আপনাদের ঠিক এই সময় 8:30টায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।